এক গ্রামে এক বাদশা এলান করলেন যে এই গ্রামে কেউ কোনোদিন ফকিরকে দান করবে না, যদি দান করে তাহলে তার কি হবে? বলল তার হাত দুইখানা কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশাহ যদি এরকম এলান করে, সাধারণ পাবলিক দান করবে কেমন করে? ওই গ্রামে দান করা টোটালটাই বন্ধ করে দিলেন। কিন্তু বেরাদার, আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য ওই গ্রামে একজন ফকির ঢুকে পড়লেন। মোকাররিম 5 বস্তা সিমেন্ট। আচ্ছা, যারা দিবেন আপনারা ওখানে লিখিয়ে রাখেন, আমি একবারে নামটাই করে নেব। যারা দিবেন এখানে নামটা লেখাবেন। একটু ঘটনা শুনেন আপনারা, মাগো একটু ধ্যান দিয়ে শুনেন, কেউ এদিক ওদিক হিলিয়েন না মা, মন থেকে শুনেন, প্রাণ থেকে শুনেন। বলতে লাগলো, বাদশা বলল যদি কেউ গ্রামে দান করে তবে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে আর তার হাত দুইখানা কেটে নেওয়া হবে। তো সাধারণ পাবলিক দান করবে কেমন করে? টোটালটাই দান করা বন্ধ করে দিলেন। আর ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে গেল। যেমনই আল্লাহওয়ালা ফকির গ্রামে ঢুকেছেন বন্ধুরা, ওখানে জমা যেমনই ঢুকেছেন বাবা, একটা বাড়ি ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বন্ধুরা। ওই বাড়ির মা যেমনই বাইরে এসে দেখছেন বাবা, একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। বলতে লাগলো, বাবা কি খবর? ফকির বলছেন, মা যদি পারো মা তবে আমাকে কিছু খাবার দিয়ে দাও মা। যেমনই কথা বলতে নাই ওই বাবা গো, ওই মা সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিল। যদি আমি ফকিরকে দান করে দিই তবে আমার দুইখানা হাত কেটে নিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। না না, আমি ফকিরকে দান করব না। একটু মন দিয়ে শুনুন ভাই, ধ্যানটা দিয়েন না। আর এখানে যারা লেখাবেন একটু আস্তে করে লেখাবেন, না একটু আস্তে করে লেখাবেন আপনারা। ফকির দরওয়াজা বাইরে দাঁড়িয়ে কাঁদছে, আহারে আমি দান চাইলাম, মেয়েটা ঘর কেন লাগিয়ে দিল, দরওয়াজা কেন লাগিয়ে দিল, দেখি আর একটা বাড়িতে যাই। ওই ফকির কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল। যেমনই দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছেন ওই মা বেরিয়ে আসিল। আবার যেমন দেখছেন ফকির দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিল। ওই ফকির সারা দিন ধরে ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছেন বাবা, কেউ তাকে খাবার দিল না, কেউ তাকে ভিক্ষা দিল না। ওই ফকির কাঁদতে কাঁদতে একটা জঙ্গলে পৌঁছে গেল। আল্লাহ, আজকে যদি আমাকে কেউ দান না করে তবে আমার জীবন বাঁচবে না। আল্লাহ গো, কেউ কি দান করবে না? ওই ফকির কাঁদছে আর বলছেন, আল্লাহ গো, কেউ আপনার খাস বান্দা বান্দি নেই আমাকে দান করবে। আমার আল্লাহ বলছেন, তুমি ঘুরে দেখো, হয় না হয় আমার কোনো খাস বান্দা বান্দি অবশ্যই আছে। তবে ফকির দেখছেন সামনে দিকে কোনো বাড়ি নাই, কেবল একটা বাড়ি দেখা যায়। ওই ফকির চিন্তা করছেন, আল্লাহ সামনে বাড়ি দেখা যায় না, শুধু একটা বাড়ি দেখা যায়। কিন্তু যেই বাড়িতে ছিল ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি, কখনো নামাজ কাজা করে নাই। নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে ঘরের মধ্যে রেখেছেন। স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রীতে বসে বসে রুটি খাবো। যেমনই রেখেছেন বন্ধুরা, হাইরে ওই বাড়ির মা
রুটি খানা রেখে দিয়া যেন বাবা নামাজ আদায় করছেন বন্ধুরা, যেমন নামাজ আদায় করছেন গো। আর ওই ফকির গিয়া বাবা দরওয়াজা টক টক করে আওয়াজ দিয়েছেন বাবা, যেমনই আওয়াজ দিতে নাই ওই মা ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইয়া যেমনই দরওয়াজা খুলেছেন বাবা, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে আর তার চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। ওই ফকির বলছেন মা আমি জানি মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মা, কোনোদিন ফকিরকে ঘুরাওনি, আজকেও তুমি ঘুরাতে পারবে না মা। মা আমি আজকে সারা দিন ধরে ডগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি, তুমি কোনোদিন ফকিরকে ঘুরাবে না। যেমন এই কথা বলতে না ওই মেয়েটা চিন্তা করছেন আল্লাহ আমার বাড়িতে মাত্র 2টা রুটি ছাড়া কিছুই নাই, আমি যদি 2টা রুটি ফকিরকে দিয়া দিই তবে আমার স্বামীকে খাবার কি দিব আল্লাহ, আমি ফকিরকে খাবার দিতে পারবো না। মেয়েটা ভাবছে আজকে ফকিরকে ঘুরিয়ে দেব, আল্লাহ গো যদি আজকে ফকিরকে ঘুরিয়ে দিই কাল হাসরের মাঠে আমার নবীর সামনে জবাব দিতে পারবো না। না আমার স্বামীকে আমি বুঝিয়ে নেব, আমার স্বামীকে সান্ত্বনা দিয়ে দেব, আমার স্বামীর পা ধরে আমি ক্ষমা চেয়ে নেব, কিন্তু ফকিরকে আমি ঘুরাতে পারবো না। হাই রে দরদিনী মা বলছেন বাবা একটু দাঁড়িয়ে যান, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি, 2টা রুটি নিয়া যেন ফকিরের সামনে দাঁড় হবে। মেয়েটা ভাবছেন আল্লাহ যদি আমি 2টা রুটি দান করে দিই আর বাদশা যদি দেখে লাই তাহলে আমার 2খানা হাতকে কেটে নিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ যদি আমাকে দান করতে ওই বাদশা দেখে নাই আমার 2খানা হাতকে কেটে নিয়ে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে, আমি দান করতে পারবো না। মেয়েটা ভাবছে বাদশা যেন দেখতে না পায়। মেয়েটা কাঁদছেন আর বলছেন ওগো বাবা আপনি দান চেয়েছেন, আপনাকে আমি ফেরত পাঠাবো না, তবে এই যে 2টা রুটি আপনাকে দেব একটা শর্ত আছে হুজুর। বলল কি শর্ত? বলছেন বাবা এই 2টা রুটি দেব, আপনি দয়া করে এখানে খাবেন না, কোন জঙ্গলে গিয়ে খাবেন যেন বাদশা দেখতে না পায়। মেয়েটা জানে বাদশা যদি দেখে নেয় তবে 2খানা হাতকে কেটে নেবে। ওই মেয়েটা বলছেন বাবা আপনাকে রুটি দেব তবে এখানে খেতে হবে না, কোন জঙ্গলে গিয়ে খাবেন। ফকির বলছে মা চিন্তা করো না, আমি কথা দিলাম আমি রুটি এখানে খাবো না, বিশাল বড় জঙ্গলে যাব কেউ দেখতে পাবে না। ওই মেয়েটা যেমনই 2টা রুটি দান করতে যাবে কথাই বলে বাবা যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই 2টা রুটি দান করতে গেছে বাদশার একটা চেলা দেখে ফেলল, বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। ওই মেয়েটাকে টানতে টানতে যেন বাদশার কাছে হাজির করা হইল। বাদশা
বাদশা বলল মেয়ে রে আচ্ছা বলো তুমি কেন দান করেছো বলো। মেয়েটা বলছেন বাদশা নামদার আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আজকে আমি ঘুরাতে পারলাম না। বাদশা বলল তুমি ঘোরাতে পারোনি, ঠিক আছে, যখন তুমি অন্যায় করেছো শাস্তির জন্য তৈরি হয়ে যাও। বাদশা বলল ওরে তোরা কে আছিস রে, মেয়েটাকে গাছের সঙ্গে টাইট করে বেঁধে দাও আর দুইখানা হাত কেটে নাও। যেমন এই কথা বলতে নাই মেয়েটা বাদশার দুখান পা ধরে পড়ে গেল। ওগো বাদশা নামদার দয়া করে আমার হাত দুইখানা কাটিয়েন না। মা গো শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে গো মা। মেয়েটা বলছেন ওগো বাদশা নামদার আমার হাত দুইখানা কাটিয়েন না, যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন। ওই বাদশা বলেছিল মেরে অন্যায় করেছো শাস্তি তোমাকে নিতে হবে, এখনই তোমার দুইখানা হাতকে কাটা হবে। মেয়েটা বলছে না ওগো বাদশা নামদার দয়া করে আমার হাত দুইখানা কাটিয়েন না, যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার হাত দুইখানা কাটিয়েন না। মেয়েটা কেন বাদশার পায়ে পড়েছি? মেয়েটা নিজের জীবনের ভিক্ষা চাই না। ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আল্লাহ যদি আমার হাত দুইখানা কেটে নেয় আমার কোলের বাচ্চাকে আমি কেমন করে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবো। আল্লাহ গো আমি স্থানে লাগাতে পারবো না। বাদশার পা ধরে বলছে হুজুর যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার হাত দুইখানা কাটিয়েন না। বাদশা বলল না হুয়া নাই করেছো শাস্তি তোমাকে নিতে হবে। ওই গাছের সঙ্গে বেঁধে দিয়া যেন বাবা তার বাড়ি চালিয়ে দিল, এত জোরে তার বাড়ি চালিয়েছে গো ওই মেয়েটার যেন হাতে পড়ে গেল। যেমনই হাতে পড়েছে দুইখানা হাত কেটে যেন জমিনে পড়ে গেল। একটু যদি হাত কাটে তবে কতটা রক্ত যায়। মেয়েটার দুইখানা হাত কেটে জমিনে পড়েছে, চরচর করে রক্ত ঝরছে, রক্ত থামে না, টস টস করে রক্ত যাচ্ছে গো। ওই দরদিনী মা কাঁদতে আরম্ভ করেছেন আল্লাহ আমার হাত দুইখানা কেটে নিয়ে আছে, আমার কোলের বাচ্চাকে স্থানে কেমন করে নেব, আমার বাচ্চাকে দুগ্ধ পান কেমন করে করাবো, আমার বাচ্চাকে কেমন করে স্থানে লাগাবো। ওই মেয়েটা বলছেন হুজুর গো এবার কি করা হবে? বাদশা বলল যাও এ কাটা হাত, দাঁড়ান একটু আস্তে কথা বলেন, কাটা হাতগুলাকে নিয়ে যাও আর একটা নদীতে ভাসিয়ে দাও। নদীতে ভাসানো হইল। এবার বাদশা বলল এক কাজ করো মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। মেয়েটা বলছেন বাদশা নামদার আপনি আমার হাত দুইখানা কেটেছেন হুজুর, আমাকে গ্রাম থেকে তাড়াবেন না, কারণ অন্য জায়গাতে আমার কেউ নাই, এখানে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি, আমি ভিক্ষা করে খাবো হুজুর, আমাকে তাড়াবেন না। হাইরে দরদিনী মায়ের কান্না দেখে বাদশা বলল না তুমি অন্যায় করেছো শাস্তি নিতে হবে। বাবা গো মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। একটু দূর আগিয়ে গিয়েছেন মা, একটা লোক বলছেন ও গো বাদশা নামদার মেয়েটা তো চলে যাচ্ছে, এই যে 3 মাসের বাচ্চাটার কি করা হবে? বাচ্চাটাকে কি জবাই করে দিব? বাদশা বলল না। মেয়েটাকে ডাকা হইল আর একখানা গামছা নিয়ে চলে আসলো আর ওই 3 মাসের বাচ্চাকে বাবা গো গামছাতে টাইট করে বেঁধে দিল আর মেয়েটার গলাতে এইভাবে ঝুলিয়ে দিল। বাচ্চা সামনে ঝুলছে, ধাক্কা দিয়ে মেয়েটাকে তাড়িয়ে দিল। দুঃখিনী মা কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। বাবা গো বিশাল বড় জঙ্গলে চলে যাচ্ছে, যে রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তা যেন রক্ততে
রঙে যাচ্ছে, হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। ওই মেয়েটা কাঁদছে, আল্লাহ এখন আমি কোথায় যাব? বাচ্চা সামনে ঝুলছে, মেয়েটার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। একটা পাথরের উপরে মেয়েটা বসে কাঁদতেছিল। 1 ঘন্টা পরে যে বাচ্চাটা গামছাতে বাঁধা আছে, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে লাগলো। মেয়ের মা বহিনেরা জানে, যখন কোনো বাচ্চা বাচ্চি কাঁদবে গো, সঙ্গে সঙ্গে স্থানে লাগাবে, দুগ্ধ পান করাবে। মেয়েটার হাত ছিল না, বাচ্চার সামনে ঝুলছে, কেমন করে দুগ্ধ পান করাবে, কেমন করে স্থানে লাগাবে? মেয়েটা কাঁদছে, আল্লাহ ও গো রাব্বুল আলামিন, আমার ছেলের কি আমি জীবনটা বাঁচাতে পারবো না? ওই মেয়েটা কাঁদছে, আল্লাহ আমি মা হয়ে আমার ছেলেরকে জীবনটা বাঁচাতে পারবো না। আল্লাহ গো, আমার ছেলে যা ছটফট করে, আমি মা দুগ্ধ পান কি করাতে পারবো না। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, বাচ্চা মনে হচ্ছে দুনিয়াটা ছেড়ে চলে যাবে। বাচ্চা মায়ের কোলে লাফাচ্ছে। মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ দুগ্ধ তো দূরের কথা, দুধের পরিবর্তে যদি একটু পানি পেতাম, আমার ছেলের মুখে দিতাম, হুল কমে যেত, আমার ছেলের জীবনটা বেঁচে যেত। কথাই বলে, সন্তান যদি কান্দে গো, তার থেকে মায়ের কলেজা খানা বেশি খানা। সন্তান যদি কান্দে, তার থেকে মায়ের কলেজা বেশি কান্দে। বাবা গো, মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ এখন কি করব, পানি কোথায় পাবো? ওই মেয়েটা বিশাল বড় জঙ্গলে দৌড়াদৌড়ি শুরু করেছে। চতুর্দিকে তাকিয়ে দেখছে গো, পানি কোথায় পাবো, কোথায় পাবো? একটা বিশাল বড় নদী দেখা গেল, বড় বড় ঢেউ চলছে। ওই নদীতে কোনো কেউ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী ছিল। কিন্তু মেয়েটা ভাবছেন, আল্লাহ আমার মরণ যদি হয়ে যায় হবে, আমার সন্তান আমার কোলে মারা যাবে, আমি মা সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না, আমার সন্তানের মুখে আমি পানি দেব। মেয়েটা একবার নদীর দিকে দেখছে, একবার নিজের ছেলের দিকে, চোখের দিকে দেখছে, আর ভাবছেন, আল্লাহ আমি তো পানি দেখতে পাচ্ছি, আমার তো হাত নাই, কেমন করে পানি তুলে সন্তানের মুখে দেব? ওই মেয়েটা আবার ভাবছেন, আল্লাহ আমার হাত নাই তো কি, আল্লাহ তুমি আমার মুখখানা দিয়েছো, আমি অর্ধেকটা পানিতে নামবো, আর একটু ছাপড়ে যাব, আর ছাপড়ে গিয়ে নিজের মুখে পানি তুলবো, আমার সন্তানের মুখের সামনে ছাড়বো, আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। হায়রে দরদিনী মা, যেমন খাটো পানিতে নেমে গেছেন বন্ধুরা, এত ভয়ঙ্কর নদী গো, মেয়েটা দাঁড়িয়ে থাকতে পারে না, কিন্তু সন্তানের জীবন বাঁচার জন্য মা নিজের পারওয়া করে না। আল্লাহ গো, যদি আমার মরণ হয়ে যায় তবু আল্লাহ রাজি, আমার সন্তানের মরণ দেখতে পারবো না। হাজার হলো সন্তানকে মা কতটা ভালোবাসে, ওই সন্তানের জীবন বাঁচানোর জন্য নিজের জানের পারওয়া করে না। যেন বাবা নদীতে নেমে গেছে, যেমন নদীতে নেমেছে বাবা গো পানি দেখছে, আর একবার ছেলের চেহারা খানা। মেয়েটা ভাবছেন, আল্লাহ আমি তো পানি দেখছি, কিন্তু পানি কেমন করে দিব? মেয়েটার মনের ধারণা, আমি পানিতে মুখটা লাগাবো, আমার মুখে পানি তুলবো, আমার মুখের পানি আমার সন্তানের ছেলের মুখের সামনে ছাড়বো, আমার মুখের পানি আমার সন্তানের মুখে পড়বে, ওই পানিখানা হুলকুমে যাবে, তখনই জীবনটা বাঁচবে। হায়রে দরদিনী মা বলছে,
বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, কান্দেও না বেটা, এখনই তোমাকে পানি পান করাবো বেটা। একটু ছাপড়ে গিয়েছেন মা, মুখে পানি নিয়েছেন, যেমনই দাঁড় হতে যাবে বাবা গো নসিবে কি ঘটে গেল, যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল গিরাটা কেমন ভাবে খুলে গেল, আর ওই কোলের বাচ্চা ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই নদীতে পড়ে গেছে মা, মেয়েটার হাত নাই, কেমন করে বাচ্চাকে ধরবে, বাচ্চা পানিতে লাফাচ্ছে, ডুবছে আর উঠছে, মা বাঁচাতে পারে না। মার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ গো, আমার চোখের সামনে আমার বাচ্চা পানিতে ডুবে যাচ্ছে, আমি কি জীবনটা বাঁচাতে পারবো না। মেয়েটা কাঁদছেন, কিন্তু বেরাদার হাত নেই যে বাচ্চাটাকে টেনে বুকখানে লাগাবে। বাচ্চা একবার পানি খাচ্ছে, একবার উঠছে আর ডুবছে। হঠাৎ করে বাচ্চা কোথায় হারিয়ে গেল, আর মা কাঁদতে কাঁদতে গোটা নদীতে দৌড়াচ্ছে, বাচ্চাকে পাওয়া যায় না রে বাবা। যেমন বাচ্চাকে পেল না, ওই মা যেন নদী থেকে উঠে গেল। যেমন উঠেছে মা গো, একটা পাথরের উপরে বসে গেছে। একবার যেন দেখছেন বাবা গো ওই এক নদীর দিকে, একবার দেখছেন বাবা যেন মায়ের কোলের দিকে, আর বলছেন আল্লাহ আমার কোলখানা ফাঁকা হয়ে গেল, আমার সিনাখানা ফাঁকা হয়ে গেল। মেয়েটা কাঁদতে ছিল, আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আজকে যদি আমি দুটা রুটি দান না করতাম আমার এই অবস্থা হইতো না। আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই। যেমনই মেয়েটা দোয়া করা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। যেমনই দোয়া কবুল হলো বন্ধুরা, জঙ্গলের দিক থেকে দুটা ছোট ছোট বাচ্চা চলে আসিল। বলছেন মা গো তুমি কাঁদছো কেন মা? মেয়েটা বলছে বাবারে আমার কোলের বাচ্চা পানিতে পড়ে গেছে, তাই আমি কাঁদতেছি। ওই বাচ্চাগুলা বলছেন মা গো চিন্তা করো না, এখনই তোমার বাচ্চাকে আমরা তুলে দেব। ওই মেয়েটা বলছেন বাবা আমার সন্তান হারিয়ে গেছে, আমি মা সহ্য করে নেব, যদি তোমরাও ডুবে যাও বেটা তোমার মা সহিতে পারবে না। ওই বাচ্চা বাচ্চা ছেলেরা, একটা বাচ্চা ওই মেয়েটার কোনো কথা শুনলো না, পানিতে ঝাঁপ দিয়ে দিল। যেমনই ঝাঁপ দিয়েছেন বাবা, ওই বাচ্চাটা 2 থেকে 3 4 মিনিট 5 মিনিট পর উঠে আসিল। বাবা খালি হাতে আসলো না, ওই যে বাদশা 2খানা হাত কেটে পানিতে ভাসিয়েছিল, ওই বাচ্চাটা 2খানা হাতকে নিয়ে আসিল, মেয়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে ওই মেয়ের কাটা হাত ভালো হলো। আর একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিল। বাবা গো কিছুক্ষণ পর উঠে আসিল, খালি হাতে আসলো না। একটু আগে একটা কোলের বাচ্চা পানিতে পড়েছিল, এখন পর্যন্ত কিছু হলো না। জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। ওই বাচ্চাটা চলে যাচ্ছেন, বাচ্চাগুলা মেয়েটা বলছেন বাবা রে তোমরা আমার এত উপকার করলে রে বাবা, তোমাদের নামটা কি বলো? তোমরা কে চিনতে পারলাম না। বাচ্চা বাচ্চা ছেলেগুলা বলছেন মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না? বললো না রে বাবা বলো তোমরা কে? বাচ্চাগুলা বলছেন মা যার কারণে তোমার 2খানা হাত কেটেছিল মা, আমরা হলাম সে 2টা রুটি মা, আমরা হলাম সে 2টা রুটি মা। আল্লাহর হুকুমে মাগো আপনার জন্য সেবা করতে এসেছিলাম মা, আপনার হাতখানা ফিরিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক, আপনার সন্তানকে ফিরিয়ে দিয়েছে। তবে বেরাদার বন্ধুরা ওগো মা একটা কথা বলে দি মা, যদি আল্লাহওয়ালা ফকির কাউরির জন্য দোয়া করে দেয় মা, তবে জীবনটা ধন্য হয়ে যাবে, জীবনটা পার হয়ে যাবে। কাল হাসরের মাঠে যদি আপনার হাতখানা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এই দান বলবেন আল্লাহ গো এই ব্যক্তি জাহান্নামী হতে পারে না, এই দান আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বাবা গো দান কখনো গলে যায় না, কাল হাসরের মাঠে এই দানটা আপনার সঙ্গের সাথী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো এই যে দান যারা যারা করেছে, হুজুর কেউ দান করেছে একটু নামটা বলুন।
আচ্ছা ইসরাফিল 10,000 টাকা দিয়েছিল।